অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের আমার চ্যানেলে আন্তরিক স্বাগত জানাই। আজকে বাংলা ভিডিও এবং বাংলা ভিডিওর পাঠ্য বিষয়ের যে একটি কবিতা আছে হাওয়ার গান, কবি হচ্ছেন বুদ্ধদেব বসু। এই কবিতাটি অত্যন্ত স্বচ্ছভাবে পরিষ্কারভাবে আমি বুঝিয়ে দেবো এবং প্রসঙ্গত বলি, যারা পরিষ্কারভাবে বুঝতে পারো না, যারা অসুবিধা হয় যাদের বুঝতে কবিতাগুলো, তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ তা না হলে নোটিফিকেশান আসবে না এবং সহজভাবে, যেটা সহজ ভাষায় সহজভাবে বোঝার বিষয়টি, সেটি তারা কোনো দিনই শিখতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, আজকে আসি কবিতার বিষয়ে। কবিতার নাম হাওয়ার গান, দেখো, এবং কবির নাম বুদ্ধদেব বসু। ঠিক আছে? কবিতাতে বলা হয়েছে হাওয়ার গান। ঠিক আছে? হাওয়ার গান কেন বলা হয়েছে? হাওয়ার কথাও তো বলতে পারতেন কবি, কিন্তু বলেননি। তিনি বলেছেন হাওয়ার গান, কারণ হাওয়া তো কথা বলতে পারে না, আমরা জানি, এবং হাওয়া একটা আওয়াজ করে, তাহলে সেই আওয়াজটাকে গান বলা যেতে পারে, সেই জন্য হাওয়ার গান বলেছেন কবি। আচ্ছা, দেখো, হাওয়ার উপস্থিতি, মানে বাতাস, যেটা বায়ু আমরা বলি, তার উপস্থিতি কিন্তু আমরা বুঝতে পারি না। ঠিক আছে? আমরা দেখতে পাই না উপস্থিতি, বুঝতে তো পারি কিন্তু দেখতে পাই না, হাওয়াকে দেখতে পাই না। আর আমরা তার অস্তিত্বটা বুঝতে পারি। ঠিক আছে? যেহেতু হাওয়া এক জায়গায় স্থিরভাবে থাকতে পারে না, সেই জন্য সবসময় চলাচল করে। আচ্ছা, সেই জন্য কবি বলেছেন হাওয়াদের বাড়ি নেই রে, তারা শুধু কেঁদে মরে বাইরে। কারণ হাওয়া তো এক জায়গায় স্থিরভাবে থাকতে পারে না, হাওয়া এদিক ওদিক সবসময় ঘুরে ফিরে চলে বেড়ায়। ঠিক আছে? সেই জন্য তারা কেঁদে মরে বাইরে, তারা বাইরে ঘুরে বেড়ায়, তাদের একটা নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট জায়গায় তারা স্থিতিশীল নয়, এই জন্য কবি বলেছেন। আচ্ছা, সারাদিন রাত্রির বুক চাপা কান্নায় নিঃশ্বাস বয়ে যায় উত্তাল অস্থির, সে কোথায় হায় রে। সে এখানে কে? সে মানে হাওয়া। হাওয়া কোথায়? তাহলে হাওয়াকে আমরা দেখবে অনেক সময় এরকম হয়, আমরা বাইরে বেরিয়ে দাঁড়াই, দেখি যে গায়ে হাওয়া লাগছে না, সুতরাং আমরা বলি হাওয়া নেই। হাওয়া কি নেই? সত্যি কি হাওয়া শূন্য জায়গাতে আমরা দাঁড়াতে পারি কখনো? তাহলে সেটা কিন্তু নয়, হাওয়া কিন্তু আছে, কিন্তু তবু আমরা বলি সে কোথায় হায় রে। হাওয়া কোথায়? হাওয়া নেই, বাইরে হাওয়া নেই, হাওয়া লাগছে না, এইসব কথা বলি, কিন্তু সে নিঃশ্বাসের মতন উত্তাল অস্থিরভাবে বয়ে যায়, কিন্তু আমরা তবু তার অস্তিত্ব বুঝতে পারি না অনেক সময়। আচ্ছা, বলে তারা পৃথিবীর সব জল সব তীর ছুঁয়ে গেছি বারবার দুর্বার ইচ্ছায়, মানে অদম্য ইচ্ছায় সে পৃথিবীর সব জল স্থল তীর ছুঁয়ে গেছে, তবু নেই, সে তো নেই রে। আমরা যেহেতু দেখতে পাই না, বুঝতে পারি না, সেই জন্য আমরা বলি হাওয়া নেই। ঠিক আছে? সব জল সব তীর, পাহাড়ের গম্ভীর বন্দর আর বন্দর, নগরের ঘন ভিড়, অরণ্য প্রান্তর শূন্য তেপান্তর, সব পথে ঘুরেছি বিধায় রে। তাহলে সমস্ত জল স্থল তীর, পাহাড়ের গম্ভীর বন্দর, এবং যেখানে বন্দর আছে, পোতাশ্রয় আছে সেখানে, এবং নগরের ঘন ভিড়, যেখানে ঘন বসতি রয়েছে, অরণ্য, এবং প্রান্তর মানে মাঠ, শূন্য তেপান্তর শূন্য মাঠ, এবং সেখানে সব জায়গায় হাওয়ারা ঘুরে ঘুরে বেড়ায়। ঠিক আছে? কিন্তু কেন বিধায় বলেছেন? কারণ হাওয়া এত ঘুরে বেড়াচ্ছে, তাও কিন্তু সবাই বলছে হাওয়া নেই। ঠিক আছে? আচ্ছা, পার্কের বেঞ্চিতে ঝরা পাতা ঝড়ঝড়, সার্সিতে কেঁপে ওঠা দেয়ালের পঞ্জর। আমরা জানি যে হাওয়া শূন্য স্থানেই যদি আওয়াজ করা হয়, কিন্তু সেই আওয়াজটা কিন্তু কানে আসবে না। ঠিক আছে? কারণ হাওয়াই আওয়াজটাকে এদিক থেকে ওদিকে নিয়ে যেতে পারে। তাহলে এই যে পার্কের বেঞ্চিতে কি হয়, পাতা ঝরে পড়েছে গাছ থেকে, এবং সেই পাতা ঝরঝর করে আওয়াজ করছে, সরে যাচ্ছে, সেও কিন্তু হাওয়ার জন্যই হচ্ছে। আর সার্সি মানে কাঁচের জানলাতে কেঁপে ওঠে যে দেয়ালের পাঁজর। তাহলে দেয়ালের পাঁজর কি কোনটাকে বলা হয়েছে? সার্সিকে বলা হয়েছে। তার সার্সি মানে জানলার সার্সিগুলো, দেওয়ালের পাঁজর, সেটা কেঁপে উঠছে, সেটাও কিন্তু হাওয়ার কারণে। আচ্ছা, চিমনির নিঃসনে, চিমনির যে আওয়াজ, ঠিক আছে,
চিমনির যে আওয়াজ হয়, কাননের ক্রন্দন, কাননেরও যে শব্দ শোনা যায়, মানে কানন মানে বাগানের যে আওয়াজ শোনা যায়, কারণ কি হাওয়া বইছে বলেই গাছপাতাগুলো দুলছে, নড়ছে, তার কথা কেবলই শুধায় রে। তেমনই মিষ্টি ছেলে দোলনায় ঘুম যায়। কেন ঘুমোচ্ছে মিষ্টি ছেলে? কারণ পাখা ঘুরছে, হাওয়া চলছে এবং মিষ্টি ছেলে দোলনায় ঘুমোচ্ছে। আবছায়া কার্পেট কুকুরের তন্দায়, কুকুরও ঘুমাচ্ছে আবছায়া কার্পেটে। ঘরে ঘরে জ্বলে মোম, ঘরে ঘরে জ্বলে যায় স্বপ্নের মৃদু মোম। এখানে মোম জ্বলার ক্ষেত্রেও কিন্তু হাওয়ারই একটা অবদান রয়েছে, কারণ আলো জ্বলবে তখনই যখন হাওয়া থাকবে। ঠিক আছে, আমরা যদি একটা মোমবাতিকে মানে জেলে একটা কিছু দিয়ে চাপা দিয়ে দিই, যেমন একটা গ্লাস দিয়ে হোক, কিছু দিয়ে, তাহলে মোমবাতিটা কিছুক্ষণ বাদে নিভে যাবে। তাহলে এই মোমবাতি জ্বলার পেছনেও কিন্তু হাওয়ার অবদান রয়েছে। সেই শুধু নিয়েছে বিদায় রে, সে বিদায় নেয়নি, আমাদের চোখে বিদায় নিয়েছে। আমরা কি ভাবছি? হাওয়া নেই। আধারে জাহাজ চলে, দেখো সমুদ্রে যখন রাত্রিবেলা জাহাজ চলে, সমুদ্রে তো কোথাও আলো নেই, তাই না? সমুদ্রে তো সমগ্র সমুদ্রটাই অন্ধকারে আচ্ছন্ন, এবং সেখানে শুধুমাত্র জাহাজের মাস্তুলে যে আলোটা জ্বলে, সেই আলোটার মাধ্যমে কিন্তু জাহাজটা সামনের দিকে এগিয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে আধারে যে জাহাজ চলে, মাস্তুলে জ্বলে দ্বীপ। ঠিক আছে, জাহাজ যে চলছে, মাস্তুলে যে দ্বীপ বইছে, কারণ হাওয়া চলছে বলেই জাহাজ সামনের দিকে আরও ভালোভাবে এগিয়ে যেতে পারে, এবং মাস্তুলে দ্বীপ জ্বলছে, সেই দ্বীপ জ্বলার ক্ষেত্রেও কিন্তু হাওয়ার অবদান রয়েছে। যাত্রীরা সিনেমায় কেউ নাচে, কেউ গান গায়, আমরা তরঙ্গের বুকে হানি প্রশ্নের অবিরাম নর্তন, মত্ত আবর্তন, সমানে সে নিচে যাচ্ছে, এবং তরঙ্গগুলো, সমুদ্রের বুকে যে তরঙ্গ ঢেউ খেলছে, তরঙ্গ উঠছে, তার পেছনেও কিন্তু হাওয়ার অবদান রয়েছে। এই যে পাগলের মতো, মত্ত মানে পাগলের মতো এই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে হাওয়ারা, তবু মানুষ বলছে সে কোথায়, সে কোথায়। এখানে যে আমরা করি না অনেক সময়, যে আত্মকথা লেখা হয়, হাওয়া যেন এখানে আত্মকথা লিখছে। হাওয়া নিজে যা যা করে সেগুলো সে বলছে অবশেষে থামে সব, ডেক হয় নির্জন, জাহাজের ডেক নির্জন হয়ে যায়, সব কিছু হই হুল্লোড় আনন্দ সব থেমে যায়। অকুল অন্ধকারে ফেটে পড়ে গর্জন। গর্জন কিসের গর্জন? সমুদ্রের গর্জন। এই সমুদ্রের গর্জনের পেছনে হাওয়ারও অবদান রয়েছে। ঠিক আছে, হাওয়া চলাচল করছে বলেই সমুদ্রের যে তরঙ্গ, সে উত্তাল হয়ে উঠছে। সমুদ্র ওঠে ফুলে, বাঁকা চাঁদ পরে ঝুলে, আমাদের বিশ্রাম নেই রে। হাওয়া অনবরত বয়ে চলেছে। ঠিক আছে, হাওয়া কোথাও থামে না, কোথাও দাঁড়ায় না। ঠিক আছে, আমাদের বাড়ি নেই, দেশ নেই, শেষ নেই, কেঁদে কেঁদে মরি শুধু বাইরে। বারবার এপার ওপার করছে হাওয়া, তবু তার নেই দেখা নেই রে। দেখতে তো কেউ পায় না। ঠিক আছে, সবাই সেজন্য বলে হাওয়া নেই, হাওয়া চলাচল করছে না। হাওয়াহীন কিন্তু কোনো জায়গা থাকে না। সমস্ত অন্তহীন অফুরান সন্ধ্যার বিশ্বের বুক ফেটে বয়ে যায় এই গান। কার গান? হাওয়ার গান। ঠিক আছে, এবং অফুরান করে প্রচণ্ড দিচ্ছে, যেন সন্ধান করে বেড়াচ্ছে, অফুরান সন্ধান করে বেড়াচ্ছে, অন্তহীন সময় ধরে সে সন্ধান করে বেড়াচ্ছে। মনে হচ্ছে কোনখানে গেলে দাঁড়ে পাই রে, খুঁজে খুঁজে ঘুরে ফিরি বাইরে, কোথায় পাই, মানে হাওয়াকে আমরা কোথায় পাই? চারিদিকে খুঁজে খুঁজে ঘুরে বেড়াই, কিন্তু সুরে সুরে আমরা বলে যাই, মানে সুরে সুরে বলে যাই, নেই রে উত্তাল, চিরকাল উত্তাল তাই রে। তাহলে আমরা কিন্তু সমানে বলে যাচ্ছে যে হাওয়া কোথাও নেই, কিন্তু হাওয়া কিন্তু সমানেই আছে, সবসময় আছে, সব জায়গায় আছে। সেই কারণেই আমরা বলি যে হাওয়া কোথাও নেই, কোথায় চলাচল করছে না, সেজন্য হাওয়াও যেন আরও বেশি উত্তাল হয়ে যায়, আরও বেশি পাগলের মতন হয়ে যায়, এবং চিরকাল চারিদিকে বয়ে বেড়াতে থাকে। ঠিক আছে, হাওয়ার গান। হাওয়া কিন্তু নিজেকে এখানে একটা দুঃখ বয়ে বেড়াচ্ছে, যে তার অস্তিত্ব কেউ বুঝতে পারছে না, তাকে কেউ দেখতে পায় না, সে যে অনবরত চারিদিকে ঘুরে বেড়াচ্ছে সেটাও কেউ বুঝতে পারছে না। তার জন্য পৃথিবীতে অনেক কাজ হচ্ছে, সেগুলো যে হাওয়ার কারণেই হচ্ছে সেটা মানুষ বুঝতে পারে না। ঠিক আছে, এবং এই জন্য তার অস্তিত্বটা এত বেশি মানে হালকা, এত বেশি বুঝতে পারে না মানুষ, সেই জন্য হাওয়ার ক্ষোভ দুঃখ এখানে। হাওয়া এখানে সজীব একটা সত্তা হয়ে উঠেছে। আজকের কবিতা এই পর্যন্ত। ওকে, বাই।